এবছর বিলের মধ্যে এত মাছ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম এবং ভালোবাসা। আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, মাছ ধরার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আমার নিজের গ্রামে আছি। এটি হচ্ছে জামতলা, নরসিংদী জেলার পাটুল ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম। কিছুদিন পর ধান লাগানো হবে। দেখতে পাচ্ছেন জমিগুলা হাল চাষ করা হচ্ছে। আর এই হাল চাষ করার পুরো মুহূর্তে আমাদের এই গ্রামের মানুষ ধানের জমি থেকে মাছ ধরে। মাছ ধরার এখন হিরিক পড়ে গেছে আমাদের চারদিকে। আমাদের যে গ্রামের যে জমি, ধানের জমি আছে, চারদিকে মাছ ধরার হিরিক পড়ে গেছে। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনাদেরকে বলবো আমার এই এমডি সজীব ভুইয়া এবং ভুইয়া সাহেব পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই পেজটি, আমার এই আইডিটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আমার সাথেই থাকুন। আমি নিয়মিত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। কিছুক্ষণ পর পর আকাশে বক উঠছে, সাদা বক। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য। আজকে বাড়িতে আসছি বিদায় আমি নিজেও এই সৌন্দর্য, এই পরিবেশটা উপভোগ করতে পারছি। এর পাশাপাশি আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কার্তিক ভাই, কালকা দেখলাম মাছ ধরছো। কালকা ওই যে ট্রাক্টর দিয়ে যে ক্ষেত ছিল, সবাই অনেক মাছ করে পাইছে, আমিও পাইছি। প্রায় 2.5 থেকে 3 কেজি মাছ আমিও পাইছি। এক সপ্তাহ খাওয়া যাবে অনেক মজা করে, খুব শান্তি মতো। কালকা কি দিকে হাল চাষ করছে না? হয়, দিকে হাল চাষ করছিল। এখন আজকে সকল মাছ আইসা ওই গর্তের মধ্যে জমা হয়েছে। এখন আজকে এটা মেশিন দিয়ে সিজতেছে। আজকে সবাই মিললাম মানে মাছ এটা ধরতেছে। প্রায় হিসাব অর্ধেক পর্যায়ে চলে গেছে, আর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখনও মাছ আছে, প্রচুর মাছ আছে। আমি নিজেও কালকা 65টা জাগুর পাইছি, এই সাইজ এতটুকু বড় বড়। কই পাইছি, লাঠি পাইছি, বিভিন্ন জাতের মাছ, মানে বিলের যে মাছ, এই বিভিন্ন মাছ, অনেকগুলো মাছই পাইছি। তুমি প্রায় সময় মাছ ধরো, মাছ ধরা কি তোমার কাছে ভালো লাগে নাকি? অনেক মাছ ধরা এটা একটা নেশা, মানুষের এক ধরনের একটা নেশা মাছ ধরা। আমার মাছ ধরতে খুবই ভালো লাগে। আমি সবসময় মাছ ধরি, প্রায় মাছ ধরি। এই যে আজকে এখন কাজ নাই, অথচ মাছ ছাড়া ইয়ে করতেছে, দেখতে আসছি যে কি অবস্থা, তারা কিভাবে ধরতেছে, কতটি মাছ পাইছে, এটাই। কি মাছ পাইছো না? কিচ্ছু নাই। আমার মন চাইতেছে আমি নিজেও নামে পড়ি আজকে। ভাই নামলে কি মাছ পাওয়া যাবো? মাছ তো বসে আছে, এই যে সবাই মিললাম, মাছ আছে অহরহ মাছ, প্রচুর মাছ। এবছর বিলের মধ্যে এত মাছ, আমার মনে হয় যে আমরা এই পাশের বিলটা যেটা গত বছর পিস্তা আসছে না, শুকাইছে না, পানি ছিল, এই জন্য এই বছর প্রচুর মাছ। আমিও মনে করি যে গত 2-4-5 বছর এরকম মাছ দেই নাই। এই বছর প্রচুর মাছ, আর আমি অহরহ মাছ, অনেক মাছ। আমি যে দিনই আইছি, আমি প্রতিদিনই এই যে বিলটা আছে, প্রতিদিনই আমি অনেকগুলা মানুষ পাইছি যে মাছ ধরতে। আজকে কম, আজকে মানুষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ধানের জমিতেই এখন মানুষ মাছ ধরছে। মাছ ধরার কিছুদিন পরেই ধান লাগানো হবে। ধান লাগানোর পরে হয়তো আর মাছ ধরা যাবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে মাছ ধরা যায়। এখন মাছ ধরার উত্তম সময়।
কোয়ান দেখাম বড় ভাই রুবেল ভাই দেখাম ঠান্ডা ভালোবাসা বড় ভাই রুবেল ভাইয়ের কাছ থেকে। এখানে আরো 2 জন আছে, সবারটা খাইলে আমার 1 বোতলের উপর হয়ে যাবো। এই যে একটা হয়েছে এটা খাই, আমার একটু ধর, আমার একটু ভিডিও কর। ব্যস্ততার কারণে নাইলে আজকে আমি এখানে মাছ ধরার জন্য থাকতাম। যে লটকন গুলা কিনছিলাম লটকন গুলা বিক্রি করার লেগে আজকে এখানে থাকতে পারি নাই। মাছ ধরা আমার নিজের একটা নেশা, আমার কাছে মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি আমার শৈশব জীবনে এই যে দেখতে পাচ্ছেন এই এলাকা থেকে প্রচুর পরিমাণে মাছ ধরছি। এখনো সময় পেলে ধরার চেষ্টা করি। আজকে থাকতাম, আজকে এই মাছ ধরার বিষয়টা মিস করবো, তো আপনাদেরকে দেখাতে পারছি, সেই হিসেবে আমার কাছে ভালো লাগছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন জামতলা গ্রামে এখানে একটি ছোট একটি কালভার্টের নিচে ছোট একটি গর্ত আছে। পাশাপাশি এখানে যে ধান ক্ষেতগুলো আছে, মাছ মারার হিরিক করেছে এখানে। আমি যদি দেখাই আপনাদেরকে, অনেক দূরে ক্যামেরায় খুব ভালো দেখা যাবে না। ওইখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ হচ্ছে, পাশাপাশি মানুষজন ওই ধানের জমি থেকে মাছ ধরছে। আসলে গ্রামে আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে। যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখেন, অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখেন বলে আমার ভিডিওগুলা মানুষের কাছে যায়, আপনারা শেয়ার করেন বলে আমার এই ভিডিওগুলা মানুষের কাছে যায়। এখানে অনেক বেশি নয়েজ, যার কারণে হয়তো কথা খুব বেশি একটি বোঝা যাবে না। তারপরে আমি আপনাদেরকে গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কার কার আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইদানিং অনেক বেশি কমেন্ট পাচ্ছি, আপনাদের কাছ থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। বর্ষার মৌসুমে আমি নিজে অনেক মাছ ধরতাম। এই বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলে আমি জাল নিয়ে প্রায় সময় মাছ ধরতাম, জাল দিয়ে মাছ ধরতাম। তারপরে এভাবে কত মাছ ধরেছি তার কোনো হিসাব নেই। ছাত্র জীবনে যতগুলা স্কুল মিস দিয়েছি, যতবার স্কুল পালিয়েছি, তার মধ্যে ওই মাছ ধরার জন্যই সবচেয়ে বেশি আমি স্কুল পালিয়েছি। কেরা শরম করে ভিডিও করলে তোরই আগে ভাইরাল করুম। কার বলে শরম করে ভিডিও করলে? না কেমন আছেন? ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? মাছ ধরতেছে? আমরা তো পাইলাম না মাছ ধরার মধ্যে। আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ মানুষ উনি। না আপনার নামটা একটু বলেন। ওয়াজউদ্দিন খান। মোহাম্মদ ওয়াজউদ্দিন খান।